প্রথমে জানাব প্রধান প্রধান শিরোনামগুলি। রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। এবং সর্বশেষ জানাব বিপি নূরকে হামলা করার কারণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আওয়ামী লাঠি ও বিপ্লব কুমার সরকারের মুখোশোন্মোচন। আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়ায়। আবার কেউ কেউ বলছেন ক্যান্টনমেন্টে সেনাপাহারায় আছেন তিনি। বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সেই সময়ের মোহাম্মদপুর জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাবার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিলাসভাজন হন। কে এই বিপ্লব কুমার জানতে হলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে। বাংলাদেশের পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ, যেসব পুলিশের মহাপরিদর্শক, আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী আজ পর্যন্ত পায়নি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত এক পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এইসব পদে আসীন হবার জন্য যত জঘন্য কর্মই করা লাগুক না কেন তা করতে তিনি প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রতাপশালী কর্মকর্তা। এমনকি খোদ আইজিপি তাকে জমা খরচ দিয়ে কথা বলতেন, কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রোটেকশন। ফাঁস হওয়া একটি অপ্রকাশিত গোয়েন্দা প্রতিবেদন অনুসারে 2023 সালের মাঝামাঝি সময় কলকাতার এক হোটেলে ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে গোপন বৈঠক করেন বিপ্লব। সেই বৈঠকে বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে প্রভাবিত করার ছক আঁকা হয় বলে অভিযোগ। অনেকের মতে 2018 থেকে 2023 সাল পর্যন্ত হঠাৎ তার পদোন্নতি, কৌশলগত নিয়োগ এবং কিছু বিতর্কিত কর্মকাণ্ড সবকিছু যেন এক অদৃশ্য ছায়া নির্দেশ করছিল। বিপ্লব রয়ের আস্থাভাজন, কারণ বিপ্লব প্রচণ্ড ইসলামদেশী একজন মানুষ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলে তার শরীরে চুলকানি শুরু হয়। 2. একটা রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী যখন নিরপেক্ষতার চেয়ে পক্ষপাতিত্বের পথে হাঁটে, তখন গণতন্ত্র হুমকির মুখে পড়ে। বাংলাদেশ পুলিশের ডিআইজি বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি বিরোধী দল বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের ওপর করেছেন লাগাতার নির্যাতন, আটক, গুম, এমনকি মৃত্যুর হুমকিও পর্যন্ত। 2024 সালের শেষ দিক থেকে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনের সময় রাজধানী ঢাকায় পুলিশি অ্যাকশনের নেতৃত্বে ছিলেন ডিআইজি বিপ্লব। অভিযোগ, তার নেতৃত্বেই বিশেষ করে বিএনপি ও জামায়াতের কর্মীদের ওপর চলে শারীরিক নির্যাতন, ক্রসফায়ারের হুমকি এবং জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চাপ। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্যমতে 2023 সালে বিএনপির অন্তত 1500 নেতাকর্মী আটক হন এবং তাদের মধ্যে অনেকেই অভিযোগ করেন তাদের ওপর চালানো হয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। অভিযুক্ত ছিলেন বিপ্লব কুমার সরকারের নেতৃত্বাধীন একটি বিশেষ পুলিশি ইউনিট। বিএনপি দাবি করে তাদের শান্তিপূর্ণ মিছিলে বারবার পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের নেপথ্যে ছিলেন এই কর্মকর্তা। তারা সরকারের উচ্চ পর্যায়ে তার রাজনৈতিক আনুগত্য নিয়েও প্রশ্ন তুলেছেন। 3. মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছে। তারা বলেছে, বাংলাদেশে টার্গেটেড টর্চার একটি উদ্বেগজনক প্রবণতা, যেখানে বিরোধী দলগুলোর সদস্যদের শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করা হচ্ছে। জানা যায়, চাকরি জীবনের শুরু থেকেই বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার 1994 সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলে সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে বিপ্লব সহ 15 জন ছাত্রলীগ কর্মী গ্রেফতার হয়েছিল। তাদের মুক্তির দাবি করে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল, যার একটি কপি এসেছে আমাদের হাতে। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদায় ট্রেনিংও করেছিলেন বিপ্লব। তবে নিজের নামের সাথে ছাত্রলীগের ট্যাগ থাকাতে বিএনপির শাসন আমলে কোনো সুবিধা করতে পারবেন না এমনটি ভেবেছিলেন এই বিপ্লব, যার ফলে 2003 সালে ডিবি ভিসা পেয়ে তিনি পুলিশের চাকরি রেখেই আমেরিকায় চলে যান। 7 বছর আমেরিকার থেকে লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফেরত আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি। জানা যায়, কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়। কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে ফের চাকরি ফিরে পান তিনি।
শুধুমাত্র ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সাথে কানেকশন থাকাতে চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসনও তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। রংপুর জেলার পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনা অনুযায়ী 2021 সালের অক্টোবর মাসে পীরগঞ্জে 20টিরও বেশি বাড়ি ও দোকান আগুন দিয়ে পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়েছিল। এ ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো রকমের শাস্তির বদলে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সহায়তায় কয়েকটি বিশেষ মহলের ছত্রছায়া ও আশীর্বাদে এই কর্মকর্তাকে ফের ঢাকার গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করে আনা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ মহলের চাপে এ পুলিশ কর্মকর্তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে এ পর্যন্ত 20 বার শ্রেষ্ঠ ডিসি মনোনীত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে 2014 সালে পিপিএম ও 2016 সালে বিপিএম পদক দেওয়া হয়েছে তাকে। ছাত্র জনতার অবিস্মরণীয় গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগেও নিজেকে উজাড় করে ছাত্র আন্দোলন বন্ধ করতে গুম, খুন, গণহত্যার নেতৃত্ব দিয়েছেন এই বিপ্লব কুমার সরকার। নারীলিপ্সু ব্যক্তি হিসেবেও সুপরিচিত বিপ্লব। গুলশান 2-এর 41 নম্বর রোডের 7-এর এ ভবনে অবস্থিত ছোয়া ফিজিও ও ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী তেজগাঁও বিভাগের ডিসি থাকাকালীন সময়ে বিপ্লবের সাথে ফেসবুকে পরিচয় হয় ছোয়ার স্বামী একজন কাস্টম কর্মকর্তা। স্ত্রীর বেপরোয়া জীবন এবং বিপ্লবের সাথে পরকীয়া সম্পর্কের বিষয়ে তিনি জেনেছেন, কিন্তু বিপ্লব অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তিনি কিছুই করতে পারেন না। 2019 সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তখন তাদের নিয়মিত যোগাযোগে কিছুটা বাধা সৃষ্টি হয়। তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবারও পূর্ণ উদ্যমে পরকীয়া প্রেমিকার সাথে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন লম্পট বিপ্লব কুমার সরকার। বিপ্লব সরকারি গাড়ি ঢাকা মেট্রো 1-1-7552-এ করে ছোঁয়ার সাথে তার কর্মস্থলে দেখা করতে যান। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে। শুক্রবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। অভিযোগটি বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এর পরিপ্রেক্ষিতে গত 17 জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসস্থান রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পূর্ণ তদন্ত সমাপ্তি সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় সাধন করা হচ্ছে। এছাড়াও তার কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা সংক্রান্ত ব্যত্যয়ের বিষয়